হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো কালকে হচ্ছে আমি পরশুদিন এসছি হচ্ছে বাবার বাড়িতে। তো আজ দুদিন ধরে কোনো ব্লগ শ্যুট করছি না। আর দুদিন বলতে 10-15 দিন হয়েই যায় কোনো ব্লগ শেয়ার করি না। তো আজকে হঠাৎ করে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করবো। আর ব্লগ শেয়ার করার কোনো ইচ্ছে আমার নেই, কারণ চ্যানেলটার খুবই অবস্থা খারাপ, জানি না কোনোদিন ঠিক হবে কি না। তো মনে হয় 1 মাস পরে ঠিক হবে, তাই জন্য আর কি সেইটুকু জোর নিয়েই ভিডিওটা করছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো, জানি না কি শেয়ার করবো, আশা করি ভালোই লাগবে। তো এখন হচ্ছে আমি বসে পড়েছি এখানে সবজি কাটতে। তো চাপিলা মাছ, বেগুন, আলু দিয়ে চচ্চটি হবে। তো মা হচ্ছে রান্না করছে, তাই আমি এখানে সবজি কেটে বেছে রেডি করে দিচ্ছি। আজকে ব্লগটা শুট হচ্ছে আমার মায়ের মোবাইল দিয়ে, কারণ আমার হচ্ছে মানে সামনের ক্যামেরাটা ভালো না। তো মার ফোনের সামনের ক্যামেরাটা খুবই ভালো, তাই জন্য হচ্ছে এটা দিয়ে ভিডিওটা করছি আজকে। আর আমার ফোনে একদমই চার্জ নেই। দেখো তোমার ফোনের সামনের ক্যামেরাটা কত সুন্দর। আমার ফোনের ব্যাক ক্যামেরাটা তো ভালোই, ফ্রন্ট ক্যামেরা ভালো না। একটা তো গুণ আছে। তো চলো ঝটপট সবজিগুলো কেটে নেই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জানো তো, মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আমি বড় যে ব্লগ ভিডিও শ্যুট করবো সেটা ভুলেই গেছি। তারপর আজকে আমার মনে হলো, হঠাৎ করে যখন আমি সবজি কাটতে আসবো তখন মনে হলো যে অনেক দিন ধরেই ভিডিও শেয়ার করি না তোমাদের সঙ্গে। তো তোমরা অনেকেই আমার ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো, তাই ভাবলাম যে না, আজকে একটা ব্লগ ভিডিও শ্যুট করি। জানি না কি হবে না হবে, যদি কিছুটা একটু বড় সড়ো করে করতে পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, না হলে ডিলিট করে দেবো। তো এদিকে হচ্ছে মা রান্না করেছে, দেখতেই পেলে চাপিলা মাছ দিয়ে হচ্ছে চচ্চটি, আর হচ্ছে এদিকে ডাল করেছে, মাসকালের ডাল। এই দিয়ে হচ্ছে আজকে খাওয়া দাওয়া করবো, আর আমের আচার। তো বন্ধুরা সবজি কেটে বেছে রেডি করে দিয়েছি, এদিকে মার কিন্তু রান্নাও হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, কারণ তোমাদের মনে অনেকেরই এই কোয়েশ্চেনটা তো হচ্ছে যে আমি হচ্ছে কেন ইউটিউবে ভিডিও ছাড়তে পারবো না। আমি ভিডিও ছাড়তে পারবো না তা না, আমি ভিডিও ছাড়তে পারবো, কিন্তু ইউটিউব থেকে কোনো রকম ইনকাম আমি করতে পারবো না। আর এই অসুবিধাটা আমার 30 দিন পরেই ঠিক হতে পারে, আমি এখনো কনফার্ম না। হতে পারে এমনকি 90 দিনও লাগতে পারে। তো কেন কি হয়েছে সবটা তোমাদেরকে একটু বলি, কারণ আমি জানি না আমি কি এরকম করে ফেলেছি, চ্যানেলে ভুল কিছু একটা হয়তো নিশ্চয়ই করেছে, যাই এই মানে যেই কারণে এটা হয়েছে। তো ইউটিউব থেকে আমার মনিটাইজেশনের অপশনটা অফ করে দিয়েছে। তো সেটা আমাকে 30 দিন পরে একটা আমার জিমেলে হচ্ছে মেসেজ আসবে, সেটা দিয়ে আমাকে অ্যাপ্লাই করতে হবে। আর খুব সাবধানেই করতে হবে, একটু গন্ডগোল হয়ে গেলে আমার আরো 90 দিন লেগে যেতে পারে। আর আমার না, যতই আমি একটা ইউটিউব ক্রিয়েটার হয়ে থাকি না কেন, আমার না সেরকম একটা কোনো মানে অভিজ্ঞতাই নেই ইউটিউব সম্পর্কে। সত্যি কথা বলতে গেলে এত কিছু আমি না জানি না। তো এবারই প্রথম জানলাম, জেনে আমার মাথায় তো বাস পড়ে গেছে। তো আমার চ্যানেলে বললাম আমি মনিটাইজেশনটা ইউটিউব থেকে অফ করে দিয়েছে, যে এই কারণে 30 দিন পর আমার মানে ইমেলে একটা মেসেজ আসবে, সেটা দেখে আমাকে ফিল আপ করতে হবে। আর খুব কঠিনতম একটা ফিল আপ। তো সেটা কমপ্লিট হয়ে গেলে আবার হয়তো 30 দিন লাগবে, মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো 30 দিন পরে, তারপর আরো 30 দিন লাগবে সেটা আমার কনফার্ম হতে। তো টোটাল 60 দিন লাগবে। আর যদি গন্ডগোল করে ফেলে আমার 90 দিনও লেগে যেতে পারে। তো ভালো লাগছে না, ভীষণ টেনশনে আছে এই কারণেই, কারণ এই চ্যানেলটাকে দাঁড় করাতে আমার অনেকটা কষ্ট করতে হয়েছে। আর যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখছো তারা নিশ্চয়ই আমার অসুবিধাটা বুঝবে। তো তোমরা প্লিজ একটু ঠাকুরের কাছে প্রে করো যেন আমার চ্যানেলটা আমি তাড়াতাড়ি ফিরে পাই, খুব খারাপ লাগছে। আর এখন থেকে 1 মাস পর্যন্ত আমি যেই ভিডিও ছাড়ি না কেন সেখান থেকে আমি কোনো রকম ইনকাম করতে পারবো না। যতই ভিউজ আসুক না কেন আমি কোনো ইনকাম করতে পারবো না। ইনকাম করতে না পারলেও আমার সেরকম একটা কোনো কষ্ট নেই মনের মধ্যে, শুধু আমি চাই আমি চ্যানেলটা একটু সময় লাগুক তবু যেন আমি ফিরে পাই। তো এখন হচ্ছে আমি পরশুদিন হচ্ছে বাবার বাড়িতে এসেছি। তো মন মেজাজ একদমই ভালো না, তাই নিজেকে একটু যে ঠিক মতো রাখবো, মানে একটু সাজবো গুজবো, মাথাটা চিউনি করবো, একদম ইচ্ছে করে না। তো যেদিন থেকে বাড়ি থেকে এসেছি পরশুদিন থেকে এখনো পর্যন্ত, এখন বেজে গেছে সকাল 11টা, এখনো পর্যন্ত মাথায় চিরুনি করিনি জানো। মানে ইচ্ছে করে না, মানে সবসময় ওই টেনশনটাই হয়, চ্যানেলটা ফিরে পাবো তো নাকি আমার চ্যানেলটা সত্যি নষ্ট হয়ে যাবে। আর কি বলবো বলো তো, মানে এই কারণেই না ভিডিও ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু তবুও চাই না যে চ্যানেলটা অফ হয়ে যাক বা আমার বন্ধুরা আমায় ভুলে যাক, তাই একটু ভিডিও ছাড়ার চেষ্টা করি। আর অনেকদিন ধরে আমার এই চ্যানেলে আমি ব্লগ শেয়ার করি না, অনেকদিন হয়ে গেছে, 10-15 দিন তো হয়ে যায় প্রায়, মনে পড়ছে না এখনো যে কতদিন আগে ভিডিও ছেড়েছি। তো আজকে ভাবলাম যে না, আমি আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ারই করি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো, 11টা বেজে গেছে, এখনো ভাত খাইনি। তো খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তো এই যে এখন চলে এসেছি খেতে, আর একটু দেরি হয়ে গেছে আজকে খেতে আসতে, কারণ ভাবলাম তোমাদের সঙ্গে কথাটা আগে শেয়ারই করি যে আমার চ্যানেলের কি প্রবলেম হয়েছে, তারপর না হয় খাওয়া দাওয়াটা করি। আর আমার অভ্যেস ভাত খাওয়ার আগে আমি একটু জল খেয়ে নেবো, তারপরে ভাত খাবো, না হলে ভাত খেতে পারি না। আর ভাত খাবো মাঝে মাঝে জল খাবো। তোমাদের কার কার এই অভ্যেসটা কমেন্টে জানিও। আমি তো জল ছাড়া একদমই ভাত খেতে পারি না। তো আজকে না অনেকদিন পর অনেক তৃপ্তি করে খেয়েছি। আজকে বলতে যবে থেকে বাড়িতে এসেছি এই দুদিন ধরে, কারণ কি বলো তো, শ্বশুরবাড়িতে তো নিজেই রান্না করি, সবসময় নিজের হাতে খেতে খেতে না আর ভালো লাগছিল না। 4টা মাস ধরে নিজে রান্না করছি, নিজে খাচ্ছি, মানে ভালো লাগছিল না। তো এখন হঠাৎ করে মায়ের রান্না, বুঝতেই পারো কতটা ভালো লাগে খেতে। তো মা যদি ডাল ভাত দিয়ে দেয় তবুও অনেকটা স্বাদ লাগে খেতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে যে ঘরে আসলাম, তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। জিনিস বলতে কিছু ফল দেখাবো। তো এই বছর আম খাওয়া হয়নি, তো মা হচ্ছে আম নিয়ে এসেছে আমার জন্য, প্রথম খাবো। তো মাকে বলেছি আগে ঠাকুরকে দিয়ে তারপরে দিতে আর কি। তো তাই ঠাকুরকে আগে দেবে, যেহেতু প্রথম ফল, তারপর আমি খাবো। আর এদিকে নিয়ে এসেছে মা হচ্ছে এগুলোকে বলে হচ্ছে মৌসুমি, কমলা লেবুর মতো। আর হচ্ছে এখানে এনেছে ডালিম। তো অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি, সবগুলো বের করে করে দেখালে অসহ্য লেগে যাবে। আর হচ্ছে আমার না এই গরমের মধ্যে তরমুজ খেতে ইচ্ছে করছে, তো একটা তরমুজ নিয়ে এসেছে। তো জানি না ভেতরে কেমন হবে, তো তরমুজটা আজকে খাবো না। আজকে হচ্ছে আমটাই খাবো, কারণ ঠাকুরকে যেহেতু আমটা দেওয়া হবে, ঠাকুরকে আমটা দিয়ে তারপর আমটা খাবো। আর এই তরমুজটা কালকে ঠাকুরকে দেওয়া হবে, তারপর খাবো, মানে ঠাকুরকে দিয়ে তারপরেই খাবো আর কি। তো এখন একটু রেস্ট করে নেই, রেস্ট করে স্নান করে নেব, স্নান ধ্যান করে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। আর এত গরম পড়েছে কি বলবো, ভালো লাগছে না। তো চলো পরে দেখা হচ্ছে। এই যে ভাত খাওয়ার পর মা আমাকে হচ্ছে এদিকে ডালিম, মৌসুমি এগুলো কেটে দিচ্ছে, আর হচ্ছে একটা আমও কেটে দিয়েছে। আর আমটা এতটা মিষ্টি ছিল আর এতটা টেস্টি ছিল কি বলবো, মানে আমের না আমটার মধ্যে একটা সেন্ট ছিল আমের। অনেক আম হয় না এখন, যেহেতু নতুন নতুন বের হয়েছে, আমগুলো ভালো থাকে না। তারপর একেবারে রাতের খাওয়া দাওয়ার পর্বে চলে আসলাম। এখানে রুটি আর সবজি খেয়েছি রাতের বেলা, কারণ আমার হচ্ছে শ্বশুরবাড়িতে যাওয়ার পর এই অভ্যেসটা হয়ে গেছে রুটি সবজি খাওয়ার। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই মাত্র ঘুম থেকে উঠে ওষুধ খেয়ে এই যে চা খেতে বসেছি। মা হচ্ছে এখানে আমাকে চা, রুটি আর হচ্ছে একটু চিড়ে ভাজা দিয়েছে, যেটা হচ্ছে প্যাকেটে হয় না, লবণ, চানাচুর অনেক কিছু দিয়ে মানে ভাজা থাকে সেটা। তো সেটা দিয়ে হচ্ছে চা খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কীরকম লাগলো কমেন্টে জানিও। কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।